আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় নাই। দেখুন, আমি কিন্তু ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই। আমি একজন কমপ্লিটলি একজন লিবারেল একজন মানুষ, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এখন কথা হচ্ছে প্যানেল মানে তো তাদের অংশ হওয়া না, প্যানেল মানে হচ্ছে তাদের সাথে যোগ করা। এখন আমি তো সবার কাছেই ওপেন ছিলাম, আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং আমার যেটা কাঙ্ক্ষিত পদ ছিল সেটা শিবির থেকে তারা বলেছে যে তারা সেই পদের জন্য আমার সাথে জোটবদ্ধ হতে আগ্রহী এবং সেই জায়গা থেকে আমি জোট করেছি। এখন কেউ যদি মনে করে জোট করা মানে প্যানেল, সেটা তো তার জানার অপারগতা বা তার জানার স্বল্পতা, সেটা তো আর আমার দোষ না। এবং দ্বিতীয় যে প্রশ্নটা যে আমি শিবিরের প্যানেল থেকে কেন, সেটাও আমি বললাম যে তারা আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি সবার কাছেই ওপেন ছিলাম। আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমার সাথে এই জোটবদ্ধ হতে আগ্রহী হয় বা তাদের প্যানেল থেকে আমার সাথে প্রার্থী হিসেবে নিতে আগ্রহী হয়, তাহলে তারা যেন আমাকে অ্যাপ্রোচ করে। আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার যেসব পারিপার্শ্বিক অন্যান্য যেসব সব বিষয় বিবেচনা করে আর কি আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো। তো সেই জায়গা থেকে আমার আশা, এখানে আসলে অন্য কোনো রিজন নাই বা কোনো ফ্রেমিং করার কোনো। কি পদে নির্বাচন করছেন এই জোট থেকে একটু? আমি নির্বাচন করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে সম্পাদক, সেই পদের জন্য। দেখুন, আপনারা খুব ভালো মতোই দেখেছেন যে এইসব যারা করছে তারা কোনো একটা নির্দিষ্ট দলেরই অংশ এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে। এখন যদি কেউ সত্যি বলতে, যেটা আমি বললে তো অনেক খারাপ শোনাবে, সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি, যে তরুণদের যে রাজনীতি বা নতুন বন্ধুহস্ত, আমাদের আসলে রাজনীতির ভাষাটাই এরকম। আমরা জুলাইতে যখন আন্দোলন করেছি আমরা কিন্তু অনেক স্ল্যাংস ইউজ করেছি, তারপরে স্যাটায়ার করেছি, সার্কাজম করেছি। এখন আমাদের যারা আগের প্রজন্ম তারা যদি এই টোনটা ধরতে না পারে বা এই বিষয়টা বুঝতে না পারে, এটা তাদের অপরাধ। তাদেরকে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে আসতে হয় তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। এখন যদি কেউ আমাকে মনে করে যে, দেখুন, আমি কিন্তু ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই। আমি একজন কমপ্লিটলি একজন লিবারেল একজন মানুষ, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এটা তো খুবই স্বাভাবিক যে। আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পরে না, যারা লিবারেল, তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে, তাই না? আমি তাদের প্রতিনিধি, আমি ছাত্র শিবিরের প্যানেল তাদের প্রতিনিধি। তারা তো সেভাবে দেখছে না, তারা আমাকে বিভিন্নভাবে ফ্রেম করার চেষ্টা করছে এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নই, কারণ আমি কোনো অন্যায় করিনি। তারা যদি আমার কোনো অপরাধ বা আমার কোনো অন্যায় কিছু খুঁজে আনতে পারে তাহলে হয়তো সেটা বলতে পারেন। দেখুন, বিষয়টা হচ্ছে যখন হচ্ছে যার যার নিজের দলে আসে তখনই কেবল তার প্রতিবাদ করে, অন্য দলের জন্য তার প্রতিবাদ করে না। এটাই হচ্ছে আমাদের রাজনীতির যে কালচার সেটা। এবং গতকাল থেকে আপনারা দেখেছেন তা কোন দল বা কারা এটা ফ্রেমিং করার চেষ্টা করছে বা বুলি করছে তাদের। আমার স্ট্যান্ড হলো, আমার পার্সোনাল স্ট্যান্ড হলো, তাদের দলের কাউকে নিয়ে যখন মন্তব্য করা হবে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং এভাবেই আসলে সুস্থ রাজনীতিতে ফেরা উচিত এবং এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্যই মঙ্গল। আমার প্যানেলের স্ট্যান্ড হচ্ছে আমরা প্রত্যেকেই এই জায়গাতে বিশ্বাস করি যে বাংলাদেশে যারা একটা ইনক্লুসিভ, আমাদের প্যানেলটা আপনারা দেখলে বুঝবেন যে এখানে আমরা প্রত্যেককে রাখার চেষ্টা করেছি, যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড অ্যাথলেটস, তারপর হচ্ছে যারা বোরকা পরে, যারা বোরকা পরে না, যারা হচ্ছে একদম আমাদের যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু এই প্যানেল করা হয়েছে। তো সেই জায়গায় আমরা ইনক্লুসিভিটিকে প্রমোট করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সুস্থ রাজনীতিতে আমাদের প্যানেলটা হয়তো শিবির যেহেতু একটি ইসলামিক দল এবং তারা কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি যে তারা হচ্ছে নারী নেতৃত্ব পছন্দ করে না। তো সেক্ষেত্রে এবারে ভিন্নতা আমরা দেখুন, এটা শিবিরের স্ট্যান্ডটা শিবিরের কাছে জানতে চাইবেন। আমি শিবিরের কেউ নই, তাই শিবিরের হয়ে আমি তো মুখপাত্র নই শিবিরের। আমি আমার দল থেকে, আমি আমার জায়গা থেকে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের সাথে জোটবদ্ধ হয়েছি। আমি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারি।